কারণে কোনো বাপের ছেলে নাই ঢিল মেরে সেখানে দাঁড়ায় থাকতে পারে। কথা বলেন না কেন? একই সাইজের আরেকটা মাছি আছে, এইটা দেখবেন মাঝে মাঝে ভাতের টেবিলে পড়ে, মাঝে মাঝে টয়লেটে পড়ে, মাঝে মাঝে আমের সোসার উপরে পড়ে। ওর অভ্যাস হলো একাকী আমাদের মতো চলাচল করা। এই জন্য ভাতের টেবিলে বাড়ুনের বাড়িতে মরে, কোনো বিচার নাই। টয়লেটের ব্রাশের বাড়িতে মরে, কোনো বিচার নাই। আর মৌমাছি দলবদ্ধভাবে একত্রিতভাবে বসবাস করার কারণে ওর দিকে চুপ তুলে তাকানোর মতো পৃথিবীর বুকে কারো ক্ষমতা নাই। ঠিক না ঠিক? সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশে শুধুমাত্র 16 কোটি যদি মুসলমান হয়, আর 16 কোটি মুসলমান যদি একত্রিতভাবে বসবাস করতে পারে, ওই হিন্দুস্থানের রয়ের দালালগুলো রক্তচক্ষু দিয়ে বাংলার জমিনের মুসলমানের দিকে তাকাতে পারবে না। ঠিক না ঠিক? আল্লাহ তুমি কবুল করো। একটা জোরে বলেন আমিন। তাহলে আমরা মৌমাছির মতো দলবদ্ধভাবে একত্রিতভাবে বসবাস করার চেষ্টা করব আজ থেকে ইনশাআল্লাহ। ঈদগাহ আলাদা নয়, প্রয়োজনে ঈদগাহর জায়গা বড় করব, কিন্তু আমরা এক জায়গায় থাকবো। রাজি আছেন তো সবাই? সৌন্দর্য, ইসলামটাই হলো সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। ইসলামের জন্য অনেক সাহাবীরা জীবন দিয়ে দিয়েছেন, আর আমরা এটারে ভালোই বাসি না। একজন সাহাবী দূর এলাকা থেকে এসেছেন রাসূলের কাছে, কালেমা পড়ছেন, মুসলমান হয়েছেন। রাসূল ওরে জিজ্ঞাসা করে, তুমি খাইছো কোন দিন? কয় নবী, সপ্তাহ পর্যন্ত কিছু খাই নাই। তুমি চলে এসেছো কালিমা পড়ে? হ্যাঁ নবী, ইসলামের জন্য। আমার বাবা সূর্য পূজারী, আমার মা অগ্নি পূজারী। এরা হলো কেউ সূর্য পূজা করে, কেউ অগ্নি পূজা করে। আমার এগুলো বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় আল্লাহ এক, আর নবী একজন আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার বাবাকে বলেছি, বাবা আমি মক্কা মদিনায় যেতে চাই। মাকে বলেছি যেতে চাই, আমি চলে আসবো, একটাই সন্তান আমি ওদের। এই জন্য জিঞ্জির বা শিকল দ্বারা দিয়ে আমাকে বাধাই করছে, শিকল কেটে আমি পালিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। নবী আমি কালেমা পড়েছি এবং আপনার কাছে এসেছি, মদিনাতে আমার জায়গা দেন। মদিনাতে নবী জায়গা দিলেন, কালেমা পড়িয়ে দিলেন। কয়েকদিন পরে নবী তারে কাছে ডাকলেন, ডেকে বললেন, তুমি যা চাইবা, তোমার ইমানের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছে, তুমি যা চাইবা সেটারে কবুল করে নেবেন তিনি কে? মানে তুমি এখন এই উপস্থিতিতে তুমি যেটা চাইবা সেটাই আমার আল্লাহ কবুল করে নেবে এবং সেটাই তোমাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি খেজুরের বাগান চাও, খেজুরের বাগান পাবে। তুমি যদি উটের খামার চাও, উটের খামার পাবে। তুমি যদি চাও মিষ্টি কূপ, তাহলে মিষ্টি কূপ পাবে। তুমি যেটা চাইবা সেটাই পাবে। বলো তুমি কি চাও? সাহাবী বললেন, নবী সবচেয়ে দামি জিনিস যে ঈমান, আমি তো ঈমানই পেয়ে গেছি, আমার কিছু লাগবে না। সুবহানাল্লাহ। অথচ একটা লুঙ্গি, লুঙ্গিটা হলো কয়েক জায়গায় ছিঁড়া। গায়ের ভিতরে যেই জামা, জামার ভিতরে কয়েক জায়গায় ছিঁড়া। এক জামা এক লুঙ্গি দিয়ে দিন পার করছে, কিন্তু কোনো কিছু চায় না। একজনাকে আপন করে নিয়েছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওরা ঘর ছেড়েছে, ওরা বাড়ি ছেড়েছে, ওরা এলাকা ছেড়েছে, সব কিছু ছেড়ে এক লুঙ্গি এক জামা পরে ওরা মক্কা মদিনায় পাড়ি দিয়েছে। আর আপনার ঘরের পাশে আজকে কোরআনের মাহফিল, এখানে অনেক মুসলমান আছে, আসে বসতে পারে নাই। ঠিক না ভাই? ঠিক। আহারে কি যে ইসলামের প্রতিও ভালোবাসা, চিন্তা করে। ওরা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, টাকা পয়সা সব কিছু পিছনে বিলীন করে দিয়ে, শিকল দিয়ে বাঁধা, শিকল কেটে মদিনায় গেছে ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনাকে তো মদিনায় যাওয়া লাগে না, আপনাকে তো 5 কিলোমিটার দূরে যাওয়া লাগে না, আপনার ঘরের দরজার ভিতরে করা হয়েছে কোরআনের মাহফিল। অথচ আপনার গুরুত্ব নেই, বসেন নাই, মানে আপনার ইসলামের প্রতি কোনো ভালোবাসাই নেই। চিন্তা করে দেখেন, আল্লাহ যদি শুধু এটার জন্য ধরে কিয়ামতের ময়দানে, তোর ঘরের দরজায় আমার কোরআনের কথা হয়েছে, তুই আসস নাই কেন? আল্লাহ যদি বলে, তো উত্তর দেওয়ার মতো এই দোলা সিংড়াবাসীর জবানে ওয়াল্লাহি আল্লাহর কসম কোনো উত্তর থাকবে না। বিশ্বনবীজি তাকে ডাক দিয়ে বললেন, তুমি চাও, তুমি কি চাও বলো না। সাহাবী বলছেন, নবী আমি বলছি না, আমার তো সবচেয়ে দামি ঈমান যেটা, ঈমানই তো আমি পেয়ে গেছি। ঈমানের চাইতে কি দামি কিছু আছে? কথা বলেন, কিছু আছে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার দিয়ে বলেন আমিন। যার ইমান আছে তার সব আছে, কথা বলেন। আর যার ইমান নাই তার কোনো কিছু নাই। সাহাবীর সামনে এসে নবীর সামনে বলে, নবী আমার কিছু লাগবে না, শুধু আপনি আমার জন্য একটু খাস নজর রাখলেই হবে। সুবহানাল্লাহ বলেন। কয় না না, তোমারে চাইতেই হবে, না চাইলে এখান থেকে যাইতে পারবা না। সাহাবী বললেন বিপদে, নবী চাইতেই হবে? হ্যাঁ চাইতেই হবে। তাহলে নবী আমি চাইবো, ঠিক আছে, তবে আমাকে 3টা দিন সময় দেন, ভালোভাবে বুঝে শুনে যেটা দামি জিনিস ওইটাই চাইবো। জ্ঞানী মানুষের কথা জ্ঞানীর মতোই হয়। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী আপনি আমারে সময় দেন, 3টা দিন সময় দেন নবী, যদি আপনি আমারে সময় দেন, 3 দিন সময় দেন, অন্তত 3 দিন পরে আমি আপনার কাছে চাইবো। 3 দিন পরে এসে নবীর সামনে দাঁড়িয়ে বলছে, নবী আজকে কি চাওয়ার দিন? সাহাবী, নবী বলছে হ্যাঁ চাও। এবার বলছে, নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। কারে বলে ইসলাম। আহা, লাউ কানা ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু তানিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। সাহাবী বলছেন, নবী আপনি তো নিজেই বলেছেন যে দুনিয়ার ডুবে যদি কেউ পড়ে যায় তো এর চাহিদা শেষ হবে না। আমি যদি একটা খেজুর বাগান নিই, আগামীকালকে আমার আবার মনে হবে আরেকটা খেজুর বাগান হলে ভালো হয়। কথা বলেন না কেন? 1 বিঘা যদি আমি মাটি পাই, পরের দিন মনে হবে আরেক বিঘা মাটি হইলে ভালো হয়। একটা স্বর্ণ যদি পাহাড় তোমাকে দিয়ে দেওয়া হয়, পরের দিন মনে হবে আরেকটা স্বর্ণের পাহাড় হলে ভালো হয়। ওয়ালা ইয়ামলা উফাহু ইল্লা তুরাব, যেই দিন কবরের মাটি মুখের ভিতরে ঢুকে যাবে ওই দিন চাওয়া বন্ধ হয়ে যাবে। বলেন কথা ডাকা। ও নবী আমি সব চাওয়ার এক চাওয়া চাই নিছি আপনার কাছে, আপনার সাথে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবী কেঁদে দিলেন, নবী কেঁদে দিলেন, চোখ দিয়ে পানি পড়ছে। আরশে আজিম থেকে নবীর সাথে জান্নাতে হিসাবে সাহাবীরে কবুল করে নিয়েছেন তিনি কে? এখন আপনারা বলেন আমরা কি দুনিয়া পাগল না পাগল হব কার? আর একটু জোরে বলতে হবে, পাগল হব কার? আল্লাহর যদি পাগল হই তাহলে আপনি বাহিরে কেন? আমার তো মনে হয় এই জায়গা থেকে ওই যে পাশে যে দোকান দিছে ওখানে মানুষ বেশি। আসার সময় দেখলাম ওখানে বাজার বসছে। বাজারের জন্য মাহফিল না মাহফিলের জন্য বাজার? কথা তো বুঝাইতে পারলাম না আপনাদের। বাজারের জন্য মাহফিল না মাহফিলের জন্য বাজার? তো মাহফিলের জন্য যদি বাজার হয়, মাহফিলের যদি ব্যাঘাত ঘটে, ওই মানুষগুলো দোকান বন্ধ করে দিলে তার ওখানে থাকতে পারে না, সবাই বাধ্যতামূলক মাহফিলে আসতে পারে, ঠিক না? ঠিক। 9টার পরে আবার কিসের দোকান? 9টার পরে কিসের দোকান? কমিটি কিন্তু আরো হার্ড হতে হবে, আরো শক্ত হতে হবে। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাহফিল করতেছি, পোস্টারে লিখে দেওয়া থাকে 9টার পর কোনো দোকানদার দোকান খোলা রাখতে পারবে না। ব্যাস, দোকানদারি বিকেল থেকে করবা 9টা পর্যন্ত। তুমিও মুসলমান, তোমারও মাহফিল শুনতে হবে। কথা বল না কেন? দোকানটারে সুন্দর করে বাইন্ডিং করে রেখে দিয়ে রিকশার উপরে তুমি এসে মাহফিলে বসে মাহফিল শুনবা। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কোরআনের ময়দানে সবাই একত্রিতভাবে বসতে চাই এবং দোলা সিংড়াবাসী সবাই এক দলে একসাথে আমরা জান্নাতে থাকতে চাই, ঠিক না ঠিক? আমাদের কেউ ভাই যদি জাহান্নামে চলে যায় তা আমাদের কি সহ্য হবে? আচ্ছা, আপনাদের এই দোলা সিংড়ায় একটা বাড়িতে আগুন ধরছে, আপনারা কি সবাই ওখানে তেল মারবেন? আগুন ধরছে, হাতে তালি দিবেন? সবাই দৌড় দিয়ে কি করবেন? কথা বলেন, কি করবেন? তো যেগুলো ভাই দোকানে বসে থেকে আগুনে জ্বলতেছে ওদেরকে কি বাঁচানো দরকার না? কথা বলেন না কেন? দরকার না? তা আপনি দোকান বন্ধ না করলে তোর আগুনে জ্বলবে। উচিত ছিল ওদের দোকানগুলো বন্ধ করে দিয়ে মাহফিলে বসায় দেওয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে একটু সহি বুঝ দান করে, বলেন আমিন। কত ইসলামের প্রতি আমাদের ভালোবাসা। মনে করছি যে কোরবানির দিনে গরু কিনছি, বাস ইসলাম তারে ভালোবেসে ফাটাই ফেলছি একদম।
কত মনে করছি রমজান মাসে নাতিরে নতুন পোশাক, ছেলেরে নতুন পোশাক নিতে, নিজে নতুন পাঞ্জাবি, নতুন লুঙ্গি, আত্মীয় স্বজনরে। মোবাইলে কথা বন্ধ করতে হবে, মোবাইলে কথা বলা যাবে না এখানে। সভাপতি সাহেব না কি সাহেব বসেন, মোবাইল স্টপ করেন, মোবাইল একটু বন্ধ রাখতে হবে। রমজানের ঈদে, রমজানের সময় নতুন জামা পরে মনে করছি যে ইসলামটারে খুব ভালোভাবে আমি পালন করছি। আহা, ইসলামটার মূল জিনিসটা আমরা ভুলে গেছি, ঠিক না ভাই? ঠিক, মূল জিনিস যেটা, এইটাই আমার জানা নাই। ইসলামের মূল কি ইতিহাস, এইটাই আমরা জানি না। বিশ্বনবী সর্বপ্রথম যখন সাহাবীদেরকে কালেমা পড়িয়েছিলেন, ইসলামের দিকে আনছিলেন, একজন সাহাবীর কান ছিল না, কেটে গেছিল, কেটে ফেলছিল তারা। কারো নাক কাটছিল, কারো কান কাটছিল, কারো হাত কাটছিল, কারো কোমর জ্বালিয়ে দিয়েছিল। এরপরেও তারা একজনের ভালোবাসায় ইসলামের উপরে অটল ছিলেন। বলেন ভালোবাসাটা কার? আর একটু জোরে বলতে হবে, ভালোবাসাটা কার? কি এগুলো চা টা দিতেছে, এগুলোকে দরকার নাই তো। আমাকে একটু নিরিবিলি কথা বলতে দেন। থাক থাক, হয়েছে হয়েছে, থাকুক ওখানে, চা উঠে উঠে থাকুক। আর আপনি যদি খাই নেন তাহলে খেয়ে ফেলতে পারেন। আমি কথা বলবো না, চা খাবো। এখন আমি চা খাইতে লাগলে আমার পেটের সমস্যা হবে। আমি খাবো চা, আর ওনারা তাকায় তাকায় দেখবে। আপনারা কি ধৈর্য নিয়ে বসবেন? কথা বলেন, ধৈর্য নিয়ে বসবেন? তবে একটা জিনিস মনে রাখতে হবে, যারা এখনো পর্যন্ত বাইরে আছেন, কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে, বান্দা তোর দরজায় জান্নাতের বাগানের আয়োজন হয়েছিল, তুই গিয়েছিস, যাইলি না কেন? হয়তো সেই দিন জবানে কোনো উত্তর থাকবে না। কিন্তু আজকে যদি এই জান্নাতের বাগানে বসে যান, তো এটার ওসিলা আল্লাহ বলেন নবীকে আপনি জানিয়ে দেন, আমি পিছনের সব গুনাহ মাফ করে দেব। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমরা মনে করেছি ইসলামটা খুব সহজ। না, ইসলামটা সহজ না। ইসলাম আনতে গিয়ে সাহাবীরা ঘর ছাড়ছে, বাড়ি ছেড়েছে, এলাকা ছেড়েছে, সব কিছু ছেড়ে একজনের জন্য পাগল হয়ে গেছে। বলেন পাগলটা কার? আমরা যারা আপন মনে করিয়াছি না যাদেরকে, ওরা আমাদের আপন না। আজকেই যদি আপনার স্ত্রীকে আপনি বাড়িতে গিয়ে বলেন যে আগামীকাল তো আমি মারা যাব, তো তুমি আমার সাথে একটু কবরে একটা দিন থাকতে হবে, রাজি হবে? কার স্ত্রী রাজি হবে? কারো স্ত্রী রাজি হবে? অসম্ভব। আমারটাও রাজি হবে না, হুজুরটাও রাজি হবে না। হবে নাকি? হবে? হবে ভাই, আপনারটা হবে? একা, আমরা সবাই একা। তো কার জন্য আমি জিন্দেগিটা ফানা ফানা করলাম বলেন? কোন ছেলের জন্য জিন্দেগিটা শেষ করে দিলাম? আহা, খালি ছেলে আর নাতি, ব্যাস এটাই বুঝছি। মসজিদে আজান হইলে খবর নাই। ছেলের গোলামি করতে করতে জীবনটাই বরবাদ করে দিলাম, মেয়ের গোলামি করতে করতে জীবনটাই বরবাদ করে দিলাম, ওইদিকে জামাইয়ের চাহিদা পূরণ করতে করতে জীবনটারে শেষ করে দিলাম। আমার যে একটা আলাদা আল্লাহ জীবন দিয়েছে, হায়াত দিয়েছে, এই সময়টা যে আল্লাহর পাওনা আছে, এটা আমি ভুলেই গেছি। আমারে বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আমার বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দান করেন তিনি কে? আমার রোদের প্রয়োজন হলে রোদ দান করেন তিনি কে? যখন আমার ঠান্ডার উপর প্রয়োজন তখন ঠান্ডা দান করেন তিনি কে? যখন গরমের প্রয়োজন তখন গরম দান করেন তিনি কে? যখন আমার মিষ্টি বাতাসের প্রয়োজন তখন মিষ্টি বাতাস দান করেন তিনি কে? সব কিছু যদি তাই তিনিই দেয়, তাহলে আমি গোলামি করব নেতা সাহেবের কেন? তার গোলামি করা দরকার না? আর একটু জোরে বলেন, তার গোলামি করা দরকার কিনা? তার গোলামি ছাড়া আমরা কারো গোলামি করা যায় না। কিন্তু আমরা গোলাম হয়ে গেছি দুনিয়ার, যিনি দেয় তারে ভুলে গেছি। ওই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ধৈর্য নিয়ে বসবেন তো, নাকি উঠাউঠি করবেন? আমরা আজকে রাতটা পার করে দিব কার জন্য? আর একটু জোরে বলেন কার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন সাহাবী ছিল, নাম হলো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা একটু কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে, তাই না? সবাই বলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর শেষ জীবনে এসে কালেমা পড়েছিলেন। 4 থেকে 5 বছর নবীকে পেয়েছেন। এরপরে আবু বকরের খলিফা, আবু বকরের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী। তো ওমর মসজিদে নববীতে আছে, আর মসজিদে নববীর কর্নার থেকে এই সাহাবীটা হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছেন, ওমর রাষ্ট্রপ্রধান হইছে ভালো কথা, কিন্তু রাষ্ট্রপ্রধান হয়েও কিয়ামতের দিন মাপ পাইবা না যদি ইনসাফের উপরে না থাকো। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, ওমর রে, তুমি যত বড় ওমর হও, তুমি যত বড় আমিরুল মুমিনিন হও,
তুমি যত বড় খলিফা হও আর যত বড় সম্মানিত হও ওমর, রাষ্ট্র যেহেতু প্রধান হয়েছো, রাষ্ট্রের ক্ষমতা যেহেতু তোমার হাতে এসেছে, ওমর রে, ইনসাফের উপরে যদি তুমি অটল না থাকো, বিল আদাল ইনসাফ ওয়ালা তুমি যদি না হতে পারো, কিয়ামতের ময়দানে ওমর রে চিনবার কোনো টাইম নাই। কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে বহু ওমর পড়ে থাকবে পিছনে। যদি তুমি বিল আদাল ইনসাফের উপরে অটল থাকতে পারো ওমর, কিয়ামতের ময়দানে তোমাকে সম্মান মর্যাদা দান করবেন তিনি কে? মানে ওমরের নসিহত করতেছে, ওমর রাষ্ট্রপ্রধান হয়েছে ভালো কথা, কিন্তু রাষ্ট্রপ্রধান হতে হলে ইনসাফের উপরে অটল থাকতে হয়, বিল আদাল ইনসাফ বলা হতে হয়। ওমর রাষ্ট্রপ্রধান হয়েছে ভালো কথা, তবে ইনসাফের উপর অটল থাকো, বিচারশালী সব কিছু সমানভাবে কইরো। সুবহানাল্লাহ বলেন। নসিহতটা ওমরের ভালো লাগছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে রাগও হয়েছে ওমর। ওমর বলতেছে, সাইদ আমি তোমারে দেখে নেব, কোনো অসুবিধা নাই, শুধু সুযোগের অপেক্ষায়। এই সুযোগের অপেক্ষায় বলতে এক সপ্তাহের ভিতরে সিরিয়া থেকে একটা পত্র এসেছে। সিরিয়ার ভিতরে হিমস শহর একটা আছে, ওই হিমসের একটা গভর্নর লাগবে। কি লাগবে? কথা বলেন না, কি লাগবে? একটা গভর্নর লাগবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছে সুযোগ বুঝা খুব মারবো, সিরিয়ার হিমসের গভর্নর লাগবে। ওই সময় সিরিয়াটা হলো ব্যবসায়িক কেন্দ্র, যেমন বাংলাদেশের ভিতরে ব্যবসায়িক কেন্দ্র হলো এমন একটা জায়গা যে বাহির থেকে মাল ঢুকে চট্টগ্রামে। কোথায়? চট্টগ্রাম এবং খুলনা, এই দুইটা বর্ডার যদি ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করে দেয়, বাংলাদেশ কিন্তু অন্ধকার হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। তেল ঢোকা বন্ধ হয়ে যাবে, সবকিছু যদি ঢোকা বন্ধ হয়ে যায় তাহলে আস্তে আস্তে বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। এইরকম সিরিয়াটা হলো ব্যবসায়িক একটা কেন্দ্র, কোটি 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 টাকা এখান থেকে লেনদেন হয়। ওই সিরিয়ার ভিতরে হিমস হলো ভিআইপি শহর। ঢাকা শহরের ভিতরে গুলশান, বনানী, উত্তরা এগুলো কি ভিআইপি না? তো সিরিয়ার ভিতরে হিমস এটা হলো ভিআইপি এরিয়া, এখানে কোটি কোটি টাকা লেনদেন হয়। এই হিমসের গভর্নরের যখন দায়িত্ব এসেছে, ওমর রাতের বেলা ভেবে ভেবে চিন্তা করছে, আমারে যে সাবধান করছিল মসজিদে নববীতে হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি, ওরে আমি এই ধনী এরিয়ার গভর্নর বানাবো, আর ওকে আমি একটা পরীক্ষা করব। ও যখন আমারে এত ঠেট মেরে কথা কইছে, ওরেও আমি দেখে নিব। সুবহানাল্লাহ বলেন। তবে ওমরের কথাটা ভিতরে আছে, কাউরে জানায় নাই। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়ে বলছেন, সাঈদ সিদ্ধান্ত নিয়েছি, সিরিয়ার গভর্নর সেটা হলো হিমস, হিমসের গভর্নর করে আমি তোমারে পাঠাতে চাই। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বললেন, ওমর রে, আমি তো গরিব মানুষ, আমি কিভাবে দায়িত্ব পালন করব? ওমর বললেন, সিদ্ধান্ত আমার, পালন করতে হবে তোমাকে। সুবহানাল্লাহ। ওমর তো ওমর, মুখ চলার আগে কি চলে? কথা বলেন, মুখ চলার আগে কি চলে? তো হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি বলতেছে, আমিরুল মুমিনিন আপনি অন্য কাউরে দায়িত্ব দেন। কয় না, তোমার এই দায়িত্ব দিব, তুমি এই হিমসের গভর্নর হয়ে যাইতে হবে। আর ওমর মনে মনে বলতেছে, কয়েকটা বছর পরে আমি এরপরে খবর নিয়ে দেখবো আসলে তুমি কি করছো। আমাদের এলাকায় চেয়ারম্যান এমপি যদি 5 বছর সুযোগ পায়, অন্তত 2-4 কোটি টাকার তো মালিক হয়। কথা বলেন না কেন? এরপরে যদি আরো 10 বছর পায়, তাহলে অন্তত ঢাকা শহরে 2-4টা ফ্ল্যাটের মালিক হয়। আর যদি 5 বছর দেয়, তে একজনও থাকে না, সব বেগম পাড়ায় বাড়ি বানায়। আমি কি মিথ্যা বলতেছি? সব গিয়া ওই যে কানাডায় বেগম পাড়ায় বাস একটা ফ্ল্যাট কিনে নিয়ে তারা বাড়ি বানায়। তো হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহিকে দায়িত্ব দিয়ে ওমর একটু টেস্ট করবেন যে তুমি আমারে সাবধান করছো না, আমিও তোমারে দেখে নেব। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আলোচনার দিকে আপনাকে নজর রাখতে হবে, ভুল হলে আপনি আমাকে বলে দিবেন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। যদি কোথাও স্লিপ অফ টার্ন হয়ে যায় আপনি আমারে বলে দিবেন, হ্যাঁ? তবে আমার দিকে একটু নজর রাখলে আমার ভালো লাগবে। আর আপনি যদি ওই দিকে আঙ্গুল ঘোরান তো আমার চোখ ওই দিকে যাবে, মনে হবে যে মাইকটার আসতেছে নাকি। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে কে সাউন্ড, খাওয়া দাওয়া চলতেছে নাকি ওই দিকে, একটু ওই দিকে বন্ধ করে দেন। আর আশা করি কোরআনের ময়দানে বসলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, কতটুকু নেক হবে পরের কথা, কিন্তু আপনার দ্বারা একটা কোনো গুনাহের কাজ হবে না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ আপনি এখানে বসে থাকবেন, গুনাহের কাজ দূরের কথা, একটা কোনো গুনাহ আপনি করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামা
কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যখন কোরআনের ময়দানে একজন বান্দা বসে যাবে, আমি ফেরেশতাদের আদেশ করি নেক লেখা শুরু করো। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ বসে থাকবেন ফেরেশতারা লিখতে 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 লাশ পর্যন্ত লিখতেই থাকে। যখন আপনারা বিদায় নেবেন, আল্লাহ শেষ ঘোষণা দিয়ে দেয়, সব গুনাহ মাফ করে দাও। আর আমল নামাই প্রতি কথায় এক এক বছরের নেক উঠায়া দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাদের আমল নামাই যতক্ষণ বসেছিল ঘন্টা প্রতি 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক জমা করে দাও। শুধু ময়দানে বসার কারণ, ময়দানের ফজিলত বললেও তো কয়েকটা সময় চলে যাবে আমাদের, ওইদিকে আমি যেতে চাচ্ছি না। খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বসেছি, এখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গা। বিশ্বনবীর কাছে কোরআন শুনতে এসেছিলেন একজন সাহাবী। কিসে হইছে আমি আমার কোয়ালিটি নিয়ে আমি তো সবসময় মুখ লাগায় কথা বলতে পারবো না। আমি ডানে যাব বামে যাব, তোমার এমন মাইক্রোফোন এমন মেশিন দিতে হবে যে এখান থেকে বললো টেনে নিতে হবে কথা, এমন মাইক্রোফোন দিবা তুমি। সবসময় কি আর মুখ লাগায় ভাবে কথা বলা যায়? যেটা বলতেছি আমি, রাসূলের সামনে একজন সাহাবী এসে কোরআন শুনতে বসে, সবাই বসতে পারছে, ওই সাহাবী বসার সুযোগ পায় না। নবীর চাদরটা এমনি খুলে বলতেছে তুমি আমার চাদরে বসো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমার চাদর যদি আপনাকে বসার জন্য দিই, আপনি কি বসবেন? কথা বলেন না, বসবেন না? আমার তো এটা 200 টাকার চাদর, হয়তো 500 টাকার চাদর। নবীর চাদর যদি আমি পাইতাম, পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে চাদরটা কিনে নিতাম। কারণ ওই নবীর চাদরটা যদি আমার কাছে থাকতো, মনে করতাম আমার জীবনের সবকিছু আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন আমার চাদরে বসো। সাহাবী বললেন নবী আপনার চাদরে কেন? নবী বললেন তুমি কোরআন শোনার জন্য এসেছো, আমার চাদরের থেকে তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কোরআন শুনতে আসলে যদি নবীর চাদরে বসার জায়গা পায়, তাহলে কোরআন শুনতে আসলে আমাদের সম্মান আর মর্যাদা বাড়ায় দিবেন তিনি কে? অসংখ্য সম্মান এবং মর্যাদা। যারা বসতে পারেন নাই, আমি মনে করছি আজকে এই দোলা সিংড়া এলাকার মানুষের কপাল পুড়ে গেছে। আর যারা বসতে পেরেছেন, আমার বিশ্বাস আল্লাহ এখান থেকেই গুনাহ মোচন করে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে দিনের উসিলায় হয়তো আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন, তাহলে তোমাকে সিরিয়ার গভর্নর, হিমসের গভর্নর করে পাঠিয়ে দিই। মনে আছে তো আপনাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, যাও রাষ্ট্রদূত হিমসের গভর্নর করে হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাও। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পিঠে চড়ে রাষ্ট্র হিমসের শহরের গভর্নর করার জন্য সেখানে রওনা দিয়েছেন। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি যেতে যেতে হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি বর্ণনা করছেন কয়েক লক্ষ বার আল্লাহর কাছে তাওবা করছে। সুবহানাল্লাহ বলেন। আমরা ক্ষমতা নেওয়ার জন্য টাকা উড়াই, আর ওরা ক্ষমতার চেয়ারে বসার আগে কার কাছে তাওবা করে? আর একটু জোরে বলেন কার? ক্ষমতা নেওয়ার জন্য যারা টাকা উড়াবে তারা সারা জীবন টাকা মারবে, তার কাছে রাষ্ট্রের সম্পদ কখনো নিরাপদ নয়। আর ক্ষমতা যদি তাকে জোর করে দেন আর তিনি যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে তাওবা করে বসে, মনে করবেন আপনার সম্পদ দেশের সব নিরাপদ। ঠিক না বেটি? ক্ষমতায় বসার আগে ওরা আগে আল্লাহর কাছে তাওবা করে, আর আমরা ক্ষমতা নেওয়ার জন্য প্রতিটা এলাকায় কয়েক কোটি টাকা বাজেট করি ভোট কেনার জন্য। ঠিক না বেটি? আলাদিনের চেহারা গেছে নাকি ওর, যে ভোট কিনে ও এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, এরপরে আপনার এলাকার কাজ একদম স্বর্ণ দিয়ে বাধাই করে দিবে? ওর কাছে কি আলাদিনের চেহারা গেছে? ও 5 কোটি টাকা বাজেট করছে এলাকার এমপি হওয়ার জন্য, ও 5 কোটি টাকা খরচ করছে, 50 কোটি টাকা না কামাই করা পর্যন্ত একটাও কাজ হবে না। আল্লাহ যেন এগুলো থেকে আমাদের হেফাজত করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এক পোয়া বাইল্লা মাছের দাম আছে 50 টাকা। এক পোয়া বাইল্লা মাছের দাম আছে 50 টাকা। একটা টিমের দাম আছে 10 টাকা। আর আপনার মতো কিছু ইমানদার আছে একটা 10 বিস্কুট একটা রংচার জন্য একটা ভোট বিক্রি করে দেয়। ঠিক না বেটি? কত বড় বেকুব এই বাংলাদেশের জনতা, আর কতকাল বেকুব থাকবে?
কতকাল বেকুব থাকবে বাংলাদেশের জনতা। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি কয়েক লক্ষবার এই উটের পিঠের উপরে বসে বসে উনি আল্লাহর কাছে তাওবা করেছেন। উমর তো বানাবেই বানাবে, আর উমরের ভিতরে তো যেটা আছে উনি তো বানাইছে ওই উদ্দেশ্যে যে সাঈদ তুমি আমারে সাবধান করছো না, ঠিক আছে তোমারে আমি সবচেয়ে ধনী এলাকার গভর্নর করে পাঠাইলাম, দেখবো 2-4-5 বছর পর তুমি মাল কামায়া তুমি সব ভুলে যাইবা। এই জন্যই ওরে বানাইছে। সম্পদ তো মরা মানুষও হাত বাড়ায়, কথা বলেন না কেন? সম্পদ মরা মানুষে হাত বাড়ায়। সম্পদের লোভ, এত লোভ। দুনিয়াটা বানাইছি তো লোভ লালসা দিয়ে। আল্লাহ দুনিয়াটাকে লোভ লালসা দিয়ে বানিয়ে আপনার সামনে ছেড়ে দিছে। এখন আপনি যদি দুনিয়া ধরেন আখিরাত হারায় ফেলবেন। আর আপনি যদি লোভ লালসার দুনিয়াটাকে যদি ফেলে দিয়ে যদি আখিরাতটাকে শক্ত করে মজবুত করে ধরে রাখতে পারেন, 12 বছর পর্যন্ত আপনাকে জেলখানায় রাখবে।